পাপড়ি যে চাইনি, পাপড়ের মতো, বাট পাপড় নয়, খাকড়া। নট ব্যাড, ভালো। উনি আমাদের প্রথমবার খাকড়া খাইয়েছেন। এই যে খাকড়া খাওয়ায়, মেথি খাকড়া, কৈলাসজি। ট্রেন থেকে নেমে হাতরাসে, ট্রেনটা অলমোস্ট 2 ঘন্টা লেট করেছে। তারপর হাতরাসে নেমে টোটো ধরেছি। এই যে দেখুন রাস্তা চারপাশে এরকম অন্ধকার। এটা অ্যাকচুয়ালি একটা গ্রামের মধ্যে দিয়ে। আমার এখান দিয়ে প্রত্যেকবারই এরকম রাত্রিবেলা যখন আমি টোটো করে বা যাচ্ছি একটা হোটেলে থাকতে, আমার খুবই ভয় করে এই জায়গাগুলো দিয়ে যাতায়াত করতে। কেন কি চারপাশে পুরো অন্ধকার থাকে, মাঝখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চলে, কোনো রেড লাইট নেই, কিছু নেই, দোকানপাটও খুব কম, রাস্তা শুনশান, নতুন জায়গা। আর এই যে আমি ওই হোটেলে এসেছি, হোটেলটাও একদমই ভালো না। তো খুব ইনসিকিওর লাগে, একা মেয়ে মানুষ এরকমভাবে আসি। এই বাথরুমও একদম বাজেই হয়ে, ওই হোটেল তো বোঝা যায় না কেমন কি। তো খুবই বাজে হোটেল, তাও 700 টাকা নিয়ে নিয়েছে ভাড়া। যাই হোক, এখন তো কিছু করার নেই, এখন কোনো মতে রাতটা এখানেই কাটাতে হবে। 300 টাকা অটো ভাড়া দিয়ে এই হোটেলে এসে পৌঁছেছি, 700 টাকা নিয়েছে। তো রাতটা এখানে কাটালাম আমি। সকালবেলা এই দেখুন ওয়েদার পুরো মানে একদম কুয়াশা চারপাশে ঢেকে রয়েছে। মানে এত ঠান্ডা আমি জীবনে দেখিনি, মানে খুব কমই, মানে আমি ভেবেছিলাম বরফ পড়াটাই শুধু বোধহয় এখানে বাকি আছে। প্রচণ্ড ঠান্ডা, আপনাদের বলে আমি বোঝাতে পারবো না কতটা ঠান্ডা। মানে হাঁটাচলা করার মতো যাচ্ছে না। তার মধ্যে আমি সকালবেলা গরম জলে কোনো মতে স্নান টান করবো ঠিক করেছি। এখানে হা করছি, হাওয়াটা সাদা সাদা হয়ে যাচ্ছে। এই দেখুন ওয়েদার। এবার আমি স্নান করে রেডি হয়ে আমি মিমির কাছে যাচ্ছি। হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, এই হোটেলে আর ফেরত আসবো না। মিমির ওই হোস্টেলে যতই নোংরা হোক যাই হোক, কিন্তু তবু অ্যাটলিস্ট সিকিউরিটির তো ভয় নেই। একা মেয়ে মানুষ এরকম মানে গ্রামের টামের সাইডের এই ওই হোটেল ফোটেলে থাকা খুব রিস্কি। উবের পাওয়া যায় না, ওলা উবের পাওয়া গেলে খুব ভালো হতো, বাট এখানে সেটা পাওয়া যায় না। এবার এখানে এই অটো আর টোটো এইসবের ভাষায় যাতায়াত করতে হয়। এইটা মানে খুব ট্রাবল। আর আঙুলগুলো না আমার পুরো জমে গেছে, মানে অসম্ভব ঠান্ডা। মানে আমার উচিত ছিল, আমার অ্যাকচুয়ালি আছে কয়েকটা সেই বড় বড় জ্যাকেট, আমার মামারা অনেক বছর আগে দিয়েছিল বরফের দেশে পড়ে যাওয়ার জন্য। এবার আমরা তো বরফ টরফে কোথাও যাই না, আর এখানে যে এরকম ঠান্ডা হয় আমিও জানতাম না। ফার্স্ট টাইম আমি মানে খুব একটা কলকাতা থেকে কোনোদিন তো সেভাবে বেরোইনি, তো ওই জ্যাকেটটা নিয়ে আসলে ভালো হতো এখন মনে হচ্ছে। আমি মোটামুটি এই যে এইটা, এর তলায় এটা, তার তলায় একটা, মানে আমি 1 2 3 4, এটা 5 নম্বর, 5টা পড়েছি আমি। এত ঠান্ডা এখানে, তাতেও এবার হাতগুলো তো আর কিছু করা যাচ্ছে না, হাতগুলো জমে যাচ্ছে। গ্লাভস আনলে ভালো হতো, গ্লাভসও ছিল বাড়িতে। এবারে এবারে এতটা আমি আশা করিনি। হ্যাঁ, ঠকে ঠকে শিখছি, দেখি কীভাবে যাই। এখানে মানে 200 300, যেটা বলছি 20 30 টাকার জার্নি, যেহেতু আমাকে একা নিয়ে যাচ্ছে সেই জন্য 200 300 টাকা চার্জ করছে। খুব ট্রাভেল। এখানে হোটেল রুমগুলো দেখুন, এটা রাস্তা, নিচেও ঘর আছে, আর এটা ঘর, আবার আমরা উপরে ছিলাম। হোটেল থেকে 50 টাকা দিয়ে এই আমার মেয়ের হোস্টেল, মানে মেয়ের স্কুল আর কি, কন্যা গুরুকুল। এই যে এসে গেছে, এই দেখুন রাস্তার ধারে। এটা হচ্ছে আগ্রা রোড, আলিগড় আগ্রা রোডের ওপরে। এই যে আমার মিমির সাথে দেখা, কুটি কুটি আমার, আমার কুটি কুটি। প্রধান আচার্যজির ঘর, আর এটা হচ্ছে ওদের হোস্টেলের ঘর। হচ্ছে কার্যালয়।
যে গরুগুলো আছে ওগুলোকে একটা চাদরও দেয়নি, এত ঠান্ডা এখানে। এখানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে আজ মিমির জন্যে অনেক জিনিসপত্ররা লিস্ট করে দেয় প্রত্যেকবারই এলে, এবারও দিয়েছে। যেমন এই যে এগুলো তো আমি নিয়ে এসেছিলাম বিস্কুট টিস্কুটগুলো, ওর জন্য গ্লাভস, তারপরে ওর কিছু জামা কাপড়, এই যে এখানেও প্যান্ট আছে, মোটা প্যান্ট, তারপরে মোজা, এই যে এখানে মোজা কিনেছে। এগুলো আজকে ওই কাছাকাছি একটা মার্কেট আছে, ওখান থেকে অলমোস্ট প্রায় 2-3 হাজার টাকার বাজার করতে হয়েছে মিমির জন্যে। কিছু ওই শ্যাম্পু ট্যাম্পু ওগুলো কিনেছি, সাবান, শ্যাম্পু, দুধ। আচ্ছা, ভালো কথা বলি, সেটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে ওর বাবা, এর আগের বার যখন নভেম্বরে এসেছিলাম ওর জন্মদিন, তখনই কথা হয়েছিল যে ও দুধের জন্য টাকা ওর বাবা দেবে, কিন্তু এদের কমিউনিকেশান প্রচুর গ্যাপ আছে। আমি তো অনেকবার ফোন করেছি, জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। বলে আমি জানি না, অমুক জানে, তমুক জানে। তো যাই হোক, এইবারে এসে যখন জিজ্ঞেস করলাম যে ওর বাবা দুধের টাকা কি দিয়েছে, ও দুধ কি পাচ্ছে, মানে মাসে মাসে 450 টাকা করে দিলে দুধ দেবে ওরা, প্রত্যেক দিন 1 গ্লাস করে। কিন্তু জানা গেল যে ওর বাবা কোনো রকম ফোনও করেনি সেই নভেম্বর মাসের পর থেকে, এবং আসেও নি, এবং কোনো টাকা পয়সাও দেয়নি। যার জন্য নভেম্বর, ডিসেম্বর, আজ জানুয়ারির হলো 10 তারিখ, ও কোনো দুধও পায়নি। আর সেটা যে এরা আমাকে জানাবে, সেটা ওরা আমাকে জানায়নি। সো আজকে আমি 2 মাসের দুধের টাকা এখানে আমি আজকে জমা করলাম, কাল থেকে হয়তো আমার মেয়ে দুধ পাবে। এই হলো কি আপডেট। আর তো আজকে এত কিছু জিনিসপত্র কিনে দিয়েছে, মানে এক একবার এখানে আসলে আমার যাতায়াত ভাড়া, মানে ট্রেনের খরচ, তারপরে এখানে যে মানে স্টেশন থেকে এখানে আসাটা একটা বিশাল মানে ঝামেলার ব্যাপার। কারণ এখানে না 2টো স্টেশন, একটা হাতরাস জাংশন, একটা হাতরাস সিটি আছে, 2টো স্টেশন। এবার সিটি থেকে এই জায়গাগুলো ইজিলি তাও অটো পাওয়া যায় হাতরাস সিটি স্টেশন থেকে, কিন্তু আমাদের যেহেতু সুপারফাস্ট ট্রেন, তো ওটা হাতরাস জাংশনে থামে। বা জাংশন থেকে এই জায়গাটা আসা খুব, মানে এই জায়গা, হোটেল, সব কিছুই অনেক দূরে দূরে। তো কালকে এটাই হয়েছে, প্রচণ্ড অন্ধকার, চারপাশ দিয়ে আসি, ভগবানের নাম জপ করতে করতে আসি, যে যদি মানে অটোওয়ালার কিছু মানে মানসিকতায় কিছু খারাপ হয়, তাহলে আমাদের মানে কিছু করার নেই। আর আমি একা মেয়ে মানুষ, মানে বলতে গেলে কোনো সিকিউরিটিই নেই। আমি জীবনে কোনোদিন ভাবিনি, চিরকালই মাথার ওপরে বাবা ছিল, মা ছিল, হাজব্যান্ড ছিল, চিরকালই ছিল। সবাই যেভাবে আমার হাত ছেড়ে দেবে সে তো জানতাম না। তো এই রাতের অন্ধকারে যখন ওই রকম অটোতে উঠি বা টোটোতে উঠি, খুব ভয় করে, কিন্তু কিছু করারও নেই, মেয়ের কাছে আসতে হবে। আর এই ট্রেন যেটা 6:45-র সময় পৌঁছানোর কথা, সেটা পৌঁছিয়েছে 7:30-র সময়। পুরো অন্ধকার, আর এইসব জায়গা এত ঠান্ডা, হ্যাঁ, যে এখানে মানুষ মানে আমি যে সকালে আপনাকে ভিডিও দেখালাম, ওটা সকাল 10টার ভিডিও, মানে সারাদিন কোনো রোদও ওঠেনি। এখানে হচ্ছে এরকম সিচুয়েশান, লোকে মোটামুটি 10টা থেকে 5টা-6টা অবধি কাজকর্ম করে সব ঘরে ঢুকে যায়, একদম গ্রামীণ এলাকা। তো এখানে রাত্রিবেলা 7টা, 7:30টার সময় মানে চারপাশ সব শুনশান হয়ে যায়, দুপাশে ক্ষেতি, কোনো লাইট নেই, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এবার আমি এই এলাকারও নই, ওই অটোওয়ালা টোটোওয়ালার ওপর ভরসা করে, মানে ভগবানের উপর ভরসা রেখে শুধু চলেছি আমি। তাই জন্য আমি এদের বললাম এসে যে আমি আর হোটেলে থাকবো না, আপনাদের যাই ব্যবস্থা থাকুক, এখানে জল আসুক না আসুক, হ্যাঁ, এমনিতেও যা ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। আর এদের এখানে হিটার, গিজার, ওসব কোনো গল্পই নেই। তো মানে কি বলবো, মানে আমি তো 2 দিনের জন্য থাকলেই আমার এরকম মনে হচ্ছে, আমার মেয়ে যে এখানে কী করে আছে, কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু যাই হোক, এখানে অন্য বাচ্চারাও আছে, তারাও চলছে যেভাবে, আর কি বলবো, সবাই ওরকমভাবেই চলছে। মানে এটা হচ্ছে। আর খাবার কি বলবো, আজ দুপুরে এরা খাবার দিয়েছে রুটি আর কারি, কারি একটা আর রুটি একটা, মানে
ট্রেনেও আমরা যা খাবার খেয়েছি মোটামুটি ট্রেনে অর্ডার দিলে ভেজ থালিতে দিলে ভাত রুটি, অল্প ভাত অল্প রুটি, একটা মিক্সড ভেজ মানে আলু ফুলকপির একটা ভাজা, ডাল আর একটা এমনি পনিরের তরকারি, এইটুকু দেয়। এখানে শুধু একটা দিয়েই রুটি আর একটা কারি বা কোনো একটা যদি সবজি বানায় তাহলে সেই সবজি এরকম। আর এখানে কোনো টিচারও নেই, সব মেয়েরাই পড়ায়। আজকে আমি কিছুটা বসে কিছু ওরকে কোশ্চেন টোশ্চেন লেখাচ্ছিলাম। বিকেল এই বাজার টাজার করে এনে 4টে-5টার দিক থেকে সন্ধ্যে 7টা অবধি একটুখানি ওকে পড়াচ্ছিলাম। তো দেখলাম সংস্কৃত কী হয়েছে না হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি সংস্কৃত নিজে জানি না। বাট অন্যান্যগুলো খুব একটা যে বিশাল কিছু ভালো আমি দেখতে পেলাম না। সো যেটা বুঝলাম যে আমার হাজব্যান্ড পুরোপুরি আমার মেয়ের খরচা দেওয়া, তার সাথে যোগাযোগ রাখা। তো প্রথম থেকেই জানতাম আমি যে এগুলো ভরম। ও কোনো দিনই কাউকে ভালোবাসেনি, নিজের মেয়েকেও না, এর আগের পক্ষের ছেলেকেও না, আমাকেও না। ও শুধু নিজেরকেই ভালোবাসে, নিজে যেটাতে খুশি হয় সেগুলো নিয়েই ও থাকে, এখনও সেটাই আছে। যেন অ্যাজ ইফ ও কোনো বিয়ে থা করেনি, ব্যাচেলার, আগের নতুন প্রেম টেম করছে, সেই লাইফ ও লিড করছে। হ্যাঁ, আমার মেয়েকে সম্পূর্ণভাবে মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর আমি কিছু করতেও পারছি না। আমি বসে বসে শুধু ভিডিও বানাচ্ছি, আর কিছুই করতে পারছি না। এই আর কি। কারণ কোর্টে কেস করবো, এ করবো সে করবো, ও কোর্টে বলবে অনেক কিছু, আমি বলবো অনেক কিছু, এগুলো তো চলতেই থাকবে। এগুলোর কি কোনো শেষ আছে? জানি না আইন আদালত করে এগুলো কিছু হয় কি না। যখন মানুষের নৈতিকতাই নষ্ট হয়ে যায় তখন আইন আদালতে কি সত্যি সত্যি কোনো বিচার এনে দিতে পারে? আমার জানা নেই। যাই হোক, আমার মেয়েটাকে নিয়ে বড় কষ্ট। এই মেয়েটাকে মানে আমার এখানে রেখে যেতে একদম ইচ্ছে করছে না। জানি না, আমি মানে আমার মায়ের মন চাইছে না, কি করব আমি বুঝতে পারি না। তবে একটা জিনিস, এর আগের বারের থেকে ওর চেহারাটা একটু ভালো হয়েছে। আমি বলেছি যে রুটি ফুটি খা তুই, ওই গুড় টুড় দিয়ে গেছিলাম, তো সেটা দেখলাম যে এবারে একটু একটু হলেও ও খেয়েছে। শুনলাম ও দু একটা ওর দিদি যারা ওকে দেখাশোনা করে তাদের জিজ্ঞেসও করলাম, বললো হ্যাঁ ও 3টে রুটি করে খায়। তো এইটা একটা ওর মধ্যেই যে খাবার কিছুটা অ্যাডজাস্ট হয়েছে এখানে। কিন্তু ওই আর কি, আমি যেরকমভাবে আমার বাড়িকে টিপটপ রেখেছি বা আমি যেভাবে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এখানে তো সেটা হয় না অতটা। আর প্লাস এখানে আমার সব থেকে হচ্ছে পড়াশুনোর দিক দিয়েও এখানে সেভাবে কোনো টিচার নেই। ওই বড় মেয়েরাই ছোট মেয়েদেরকে পড়ায়। হ্যাঁ, সেভাবে কোনো ভালো টিচার দিয়ে বা করা কেমন জানি একটা। আজকে খুব ঠান্ডা ছিল বলে আজকে ক্লাসই হয়নি, আজকে স্কুল বন্ধ করে দিয়েছে এরকম। তারপরে ম্যানেজমেন্টের সাথে আমাদের কমিউনিকেশানও খুব গ্যাপ হয় ঠিকঠাক। যেমন এখানে প্রধানাচার্য জি ছিল না অনেক দিন, যে আরেকটা মহিলা যার সাথে কথা হচ্ছে সেও নাকি মাঝে ছিল না। তো এদের কে দেখাশোনা করে, কি করে, কিছুই বুঝতে পারি না আমি। তো এইসব আছে অনেক সমস্যা, জানি না মানে আমি তো চাই আমার মেয়েকে আমার কাছেই রাখতে, কিন্তু আমি আবার যে পড়াশোনার পদ্ধতি চাই, যেটা যে এরা ভোরবেলা যে 4টার সময় উঠে যোগা করে, ভাবান করে, বেদ পড়ে, সংস্কৃত পড়ে, একটা সংস্কার শিখেছে, খাওয়া দাওয়া কম মানে একটু মানে জাঁকজমকপূর্ণ নয়, একদম সিম্পলের মধ্যে। আমরা যেটা বলি সিম্পল লিভিং হাই থিঙ্কিং। তো সেইগুলো যেগুলো কিনা আমাদের ওখানে সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে মানে চমক ধমকটা অনেক বেশি, শিক্ষার বা সংস্কারের সেগুলো অনেক কম। তো সেই সব দিক থেকে বিচার করলে এই স্কুলটা ভালো। আবার মানে ম্যানেজমেন্টের দিক থেকে টিচার সেরকম এখানে নেই, সেসবের দিক থেকে আবার হলে অনেকটা কম। আর বিশেষ করে এই এরিয়াটাতে আমার আসা যাওয়াটাও খুব, এই যে বুঝতে পারছেন একটা শহরের মধ্যে যাতায়াত একরকম, আর এই একদম একটা গ্রামের মধ্যে এখানে কিছু পাওয়া যায় না,
খুব কমিউনিকেশনের অসুবিধে। আর ঠান্ডা তো মানে কি বলবো, এখানে যে কি করে এরা স্নান মান করছে চলছে ফিরছে আমি জানি না। মানে আমি তো পুরো এই যে দেখুন এই অবস্থা, পাগুলো আমার না পুরো অবশ হয়ে গেছে এই কম্বলের তলায় বসে আছি তা সত্ত্বেও। মানে এত ঠান্ডা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের মতো রাখি, আবার কালকে ভিডিও দেবো আপনাদের।